একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। জনগণের সাথে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে। আপনারা আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে চেয়েছেন। গত 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো আমি কোনো খোলা ময়দানে কোনো কর্মসূচিতে আসলাম। যখন এই কর্মসূচির আয়োজকরা আমাকে বললেন আমি কে কি বলবে কিংবা সরকারের জায়গা থেকে এখানে আসা যায় কিনা, এবার কিন্তু এ ধরনের একটা নিউজও আসে নাই। কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুত করার মতো ঘটনা এবার একটাও ঘটেনি। আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো, জনগণকে ঘোরাতো, কষ্ট দিত, ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত। এখন কি কেউ সেই ধৃষ্টতা দেখানোর সাহস দেখাচ্ছে? সেটি আর যেন ভবিষ্যতেও কেউ দেখানোর সাহস না দেখায়, তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি। সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা 21 জন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করব না, সেটি নির্ধারণ করবেন আপনারা। সেই কথাগুলো আপনারা কেমনভাবে বাংলাদেশকে গড়তে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন, বিভিন্ন টিম করে যাচ্ছেন। আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে উপস্থিত হবে, গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার। আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে ডিলিংস করে আসতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে, জনগণকে হত্যা করে, বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যেই শহীদের তালিকা করা হচ্ছে। আপনারা জানেন অনেককেই বেআইনিভাবে কবর দেওয়া হয়েছিল। 5ই আগস্টের আগে অনেক প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল, তাই আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যতজন শহীদ হয়েছেন তাদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা। এবং আপনারা জানেন আগামী 14ই সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে। নিজের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। অসংখ্য ধন্যবাদ।